গভীর রাত। যখন রাত গভীর হয়, পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়। সবাই মগ্ন থাকে গভীর ঘুমে, কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন আপনার রবের দরবারে, অশ্রুসিক্ত নয়নে, কাতর হৃদয়ে প্রভুর সামনে নিজের ব্যথার বোঝা উজাড় করে দিচ্ছেন। চারপাশে কেউ নেই, নেই কোনো দর্শক, শুধু আপনি আর আপনার রব। এ এক অদ্ভুত ভালোবাসার সম্পর্ক, একান্ত গোপন সংলাপ। সবাই ঘুমিয়ে থাকলেও আপনার মন বিশ্রাম নিতে পারে না, কারণ আপনি জানেন আসল প্রশান্তি একমাত্র রবের সান্নিধ্যেই। আপনার আরামের বিছানা ছিল, মনের প্রশান্তির জন্য গভীর ঘুমও ছিল, তবু আপনি তা ত্যাগ করে এলেন কেন? কারণ আপনার হৃদয় জানে এই সামান্য কষ্টের বিনিময়ে রব আপনাকে এমন কিছু দেবেন যা আপনাকে অপার সুখ দান করবে। কেন? কারণ আপনার হৃদয় জানে এই সামান্য কষ্টের বিনিময়ে রব আপনাকে এমন কিছু দেবেন যা আপনাকে অপার সুখ দান করবে। আপনি যখন সেজদায় পড়েন, যখন কান্নায় ভেঙে পড়েন, মনে হয় আপনার রব আপনাকে সান্ত্বনা দিচ্ছেন। এ আমার বান্দা, আমি জানি তুমি কি নিয়ে এত উদ্বিগ্ন। আমি জানি তোমার হৃদয়ের গভীরে কি লুকিয়ে আছে। যখন তোমার অস্তিত্ব ছিল না, তখনও আমি তোমার সঙ্গে ছিলাম। যখন তুমি অন্ধকার গর্ভে ছিলে, তখনও আমি তোমার রক্ষক ছিলাম। আজও আমি তোমার পাশে আছি, আমি তোমাকে ছেড়ে দিইনি। তুমি হয়তো ভাবো এই কষ্টের শেষ কোথায়, তবে জেনে রাখো তোমার রব কখনো তার বান্দাকে এমন কোনো বোঝা দেন না যা সে বহন করতে পারে না। তুমি শুধু ধৈর্য ধরো, সালাতের মাধ্যমে সাহায্য চাও, আর আমার উপর পূর্ণ ভরসা রাখো। তারা তোমাকে কষ্ট দিচ্ছে, তাদের কথা তোমার অন্তরকে আঘাত করছে, চিন্তা করো না, আমি সব দেখছি, আমি সব দেখছি, আমি সব দেখছি। তোমার এক ফোঁটা অশ্রুও আমার অগোচর নয়। তুমি শুধু নীরবে সব সহ্য করো, আমি নিজেই তোমার জন্য পথ তৈরি করে দেব। শীঘ্রই তুমি বুঝবে তুমি কোনো ভুল করনি, বরং তুমি আমার সবচেয়ে ভালো পরিকল্পনার মধ্যেই আছো। তুমি তো সবসময় আমাকে বলো, হে আল্লাহ, আপনি কারো সাধ্যের বাইরে কোনো কষ্ট দেন না। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমি তোমার রব। আমি তোমার জন্য যা নির্ধারণ করেছি তা তোমার জন্য কল্যাণকর। তুমি ধৈর্য ধরো আর অপেক্ষা করো আমার রহমতের জন্য। তুমি কি মনে করো আমি তোমার দোয়া ফিরিয়ে দেব? না, আমি তোমার রব, আমি তোমার কোনো দোয়াই বৃথা যেতে দেই না। তুমি শুধু দৃঢ় থাকো, আমি শীঘ্রই তোমার কষ্টকে প্রশান্তিতে রূপান্তরিত করব। এই পরীক্ষাগুলো আমি তোমার জন্যই নির্ধারণ করেছি, জানো তুমি আমার ভালোবাসার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো। ভয় পেও না, আমি আছি তোমার পাশে। তোমার রব কখনো তোমাকে ভুলে যাননি। তুমি কি দেখছো না কিভাবে আমি মানুষের অন্তরে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করেছি? কিন্তু মানুষের ভালোবাসার চেয়ে আমার ভালোবাসা আরও গভীর, আরও নিখাদ। আমি তোমাকে সৃষ্টি করেছি যেন তুমি আমার প্রিয়দের একজন হতে পারো। এই কষ্টগুলো চিরস্থায়ী নয়, আর মাত্র কিছুক্ষণ, তারপর তুমি আমার কাছে ফিরে আসবে। সেদিন তোমার কোনো আক্ষেপ থাকবে না, কোনো দুঃখ থাকবে না। এ আমার বান্দা, আমি তোমার রব, আমার সাহায্য তোমার খুবই কাছে। তুমি শুধু ধৈর্য ধরো, আমার দিকে ফিরে এসো, শীঘ্রই আমি তোমাকে ডাক দেব। এসো, প্রবেশ করো আমার জান্নাতে, যেখানে তোমার সব স্বপ্ন পূরণ হবে। আর যখন তুমি আমাকে দেখবে, তখন এই দুনিয়ার সব দুঃখ কষ্ট ভুলে যাবে। ততদিন পর্যন্ত ধৈর্য ধরো, সালাতের মাধ্যমে
তুমি আমাকে ডাকো, আর কখনোই আমার রহমত থেকে নিরাশ হইও না, কারণ আমি তোমার রব, তোমার অভিভাবক, তোমার আশ্রয়, তোমার চিরন্তন ভালোবাসা।